ফারাক্কায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৬৪ লক্ষ টাকা তছরূপ কাণ্ডে তীব্র উত্তেজনা। ব্যাংকের গেট বন্ধ করে বিক্ষোভ গ্রাহকদের। পরে ফারাক্কা থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় ব্যাংক খুলে দেওয়া হয়। সোমবার ব্যাংক খুলতেই উত্তেজনা ফারাক্কার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। ব্যাংক খুলতেই আচমকা গ্রাহকদের একাংশ ব্যাংকের মূল গেট বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, ব্যাংকের অস্থায়ী কর্মী প্রবীর দত্ত দীর্ঘদিন ধরে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তছরূপ করে আসছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রাহকরা। মুহূর্তের মধ্যে ব্যাংক চত্বরে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু প্রবীর দত্তই নয়, ব্যাংকের আরও একজন স্থায়ী কর্মীও এই অনিয়ম ও তছরূপে জড়িত থাকতে পারেন। গ্রাহকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে টাকা উধাও হচ্ছিল, অথচ ব্যাংক কর্তৃপক্ষ কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ নীরব থাকায় ক্ষোভ আরও বাড়তে থাকে। অবশেষে সোমবার সকালে ঘটনার সত্যতা স্পষ্ট হতেই ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের সামনে জড়ো হয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েন। যদিও ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, এখনো পর্যন্ত ৬৪ লক্ষ টাকা আর্থিক তছরূপ হয়ে আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনার খবর পেয়ে ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতেও বিক্ষোভ কিছুক্ষণ ধরে চলে। গ্রাহকরা স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্ত প্রবীর দত্ত ও ব্যাংকের ম্যানেজারকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে তাদের আন্দোলন আরো জোরদার হবে। টাকাটা ফিস করতে আসছিলাম, তারপর বলছিলাম যে 1 লাখ টাকা ফিস করবো স্যার। বলছে কি আপনার 1 লাখ টাকা ফিস করতে হবে না, আপনি 50 করে 2 জায়গা ফিস করেন। আরে ঠিক আছে, তাহলে আজকে 50 করে যাই। সে 50,000 ফিস করার পরে আমার এই বইটা 7 দিন ধরে ঘুরে ঘুরে তারপরে বইটা আমাকে দিয়েছে। এটা বই না, এটা তো সার্টিফিকেট। আমরা তো ভাবছি এটাই বই মনে হয়, ফিস স্পষ্ট দেখা যাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কনফার্মেশন অফ ডিপোজিট। হ্যাঁ, আমরা তো আজ ফিস, হ্যাঁ এটা পুরো হাতে লেখা, হাতে লেখা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো অতটা আপনারা দেখুন তো, এটা কি হাতে লেখা না কিসের আছে? হাতে লেখা, হাতে লেখা। আমরা অতটা বুঝতে পারি না। আমার ছেলেটা পড়াশোনা করে, ছেলেটা কাছে থাকে না। তারপরে এই যে এখন সবকিছু জানতে পারি, তারপরে ছেলে দেখছে যে এইটা এরকম ভাবে সব মানে পয়সা কাটিয়ে নিয়েছে, আর এটাও আমাদের জাল করে দিয়েছে। কি নাম?